অবশেষে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক নিয়োগে বড় ধরনের দুঃসংবাদ পেল প্রার্থীরা। যে সকল প্রার্থীরা স্কুল কলেজের শিক্ষক নিয়োগ পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন এনটিআরসি এর মাধ্যমে, অবশেষে তাদের জন্য রয়েছে বড় ধরনের দুঃসংবাদ। ইতিমধ্যে শিক্ষক নিয়োগে আনা হয়েছে বিশাল পরিবর্তন, যেখানে থাকবে সকল ক্ষমতার উৎস ক্ষমতাশীল রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, যেখানে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এইখানে বলা হয়েছে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা। এনটিআরসি শুধু সনদ দিবে। বেসরকারি স্কুল কলেজের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতেই দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে এখন থেকে আর শিক্ষক নিয়োগ সুপারিশ করতে পারবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসি এর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, এনটিআরসি এর চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব আলিফ বদরুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সবার কার্যবিরতি থেকে জানা যায়, এনটিআরসি এর চেয়ারম্যান সভাকে অবহিত করেন ২০০৫ সনের ১ নং আইন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫-এ প্রদত্ত ক্ষমতা বলে প্রণীত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিবন্ধন ও প্রত্যয়নের জন্য প্রার্থীদের যোগ্যতা নিম্নরূপ ও এতদ্বিদেশে প্রত্যয়ন প্রদানের উদ্দেশ্যে প্রতি পঞ্জিকা বর্ষে অন্তত একবার পরীক্ষা গ্রহণের জন্য নির্দেশনা রয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির সাথে সর্বশেষ ২০২৩ সালে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই প্রেক্ষিতে ১৯তম এনটিআরসি এর শিক্ষক প্রবেশ পর্যায়ে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রয়োজন। এখান থেকে সবাই শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন জানান, ২০০৫ সাল হতে ২০১৫ সালের পূর্বে এনটিআরসি কেবলমাত্র নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করত। ২০১৫ সাল থেকে এনটিআরসি এর ক্ষমতার বাইরে গিয়েও নিয়োগ সুপারিশ করার পর থেকে বিভিন্ন জটিলতা, মামলা এবং অচলাবস্থা সৃষ্টি হয়। তিনি আরও জানান, বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা এবং একটি সুস্থ ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার নিমিত্তে নিরসলভাবে কাজ করে যাচ্ছে। এনটিআরসি এর বর্তমান অচলাবস্থা নিরসনের পূর্বে ন্যায় এনটিআরসি কর্তৃক কেবলমাত্র নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করা এবং প্রত্যয়নপত্র শিক্ষকদের প্রতিষ্ঠানে স্ব ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কর্তৃক বাছাইকৃত প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান সমস্যা সমাধান করা যেত। শিক্ষামন্ত্রীর অভিমতের সঙ্গে সবাই উপস্থিত সকলেই এ বিষয়ে একমত পোষণ করেন। কার্যবিরতি সবাই সিদ্ধান্তে লেখা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫ অনুযায়ী এখন থেকে এনটিআরসি কেবলমাত্র নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে। ২০১৫ সালে পরিপত্র অনুযায়ী আর নিয়োগ সুপারিশ করবে না। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, সবার সিদ্ধান্ত মতে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯,৮৮২ জন তাদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিপত্র প্রজ্ঞাপন সংশোধন জারি করতে হবে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবার কার্যবিরতির সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম শিক্ষক নিবন্ধন থেকে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে। এনটিআরসি আর নিয়োগ সুপারিশ করবে না। এজন্যই প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে। জানা গেছে ২০০৫ সালে এনটিআরসি প্রতিষ্ঠিত হয়। প্রথম এক দশকে সংস্থাটি কেবল শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে সনদ দিত। ২০১৫ সালের ৩০শে ডিসেম্বরে সংস্থাটি নিবন্ধনধারী শিক্ষকদের সরাসরি প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ দেওয়ার কার্যক্রম শুরু করে। ফলে ঘুষ ছাড়াই শিক্ষক নিয়োগ নিশ্চিত হয়ে যায়। সুফল ভোগ করেন অসংখ্য মানুষ। এ পর্যন্ত সংস্থাটি ১,৭৭,৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছেন। তো বিষয়টি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন, যেখানে রাজনৈতিক দল, ক্ষমতাশীল দল যখন যে দল ক্ষমতায় থাকবে সেই দলই কিন্তু এই নিয়োগ দিতে পারবে। অন্যথায়
এখান থেকে আর এনটিআরসি এর মাধ্যমে সরাসরি শিক্ষক নিয়োগের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে তারা শুধু পরীক্ষা নিবে আর সনদ দিবে, সার্টিফিকেট দিবে এবং নিয়োগ দিবে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি। এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবেন। ধন্যবাদ।